আজকে বাজার থেকে তুমি যে দুটো মাছ এনেছো, একটা অসাধারণ আজকে রেসিপি করতে চলেছি। আর গরমটাও প্রচুর পড়েছে। এই মাছ দিয়ে আজকে দারুণ একটা রেসিপি করতে চলেছি, মানে সবাই গরমে যাতে খেয়ে তৃপ্তি পেতে পারে। দারুণ রেসিপি হবে আজকে। নমস্কার বন্ধুরা, পমি কুক উইথ ভিলেজ ফুডে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে দুটো কাতলা মাছ নিয়ে হাজির হয়েছি আমি। আর এই রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি করতে চলেছি। শুধু পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। প্রথমে দুটো মাছ আমি কেটে নেব। এক একটা মাছ কত গ্রাম আছে গো? এক একটা মাছ 900 গ্রাম করে আছে। সব থেকে বড় কথা, মাছের ওজন বেশি না হতে পারে, কিন্তু এর টেস্ট নিয়ে কোনো কথাই হবে না। একেবারে দারুণ পুকুরের সুস্বাদু মিষ্টি মাছ। আর আমাদের এখানের প্রত্যেকটা পুকুরেরই মাছ খুব সুন্দর খেতে। একটা মাছ ছাড়ানো হয়ে গেছে, আর একটা ছাড়িয়ে নিচ্ছি। রোদ বিশেষ একটা নেই, কিন্তু গরমটা বেশ ভালোই আছে। ঠাকুমা কোথায় গেল গো? ঠাকুমাদের আজকে পুজো, তাই জন্য ঠাকুমা একবার জোগাড় করতে গেল। কাতলা মাছের মাথায় সার। দেখো মাছটা কত টাটকা, দেখো রক্তটা শুধু দেখো। আর পিত্তিটাও গলেনি, দেখেছো? একেবারে টাটকা। আবার সেই বড় মাছের মাথা। কাতলা মাছের মাথা যেহেতু বড় হয়, কাটতেও একটু অসুবিধা হয়, কিন্তু এই ছোট মাছ তো আশা করছি খুব একটা অসুবিধা হবে না। শক্ত আছে ছোট হলো। হ্যাঁ, একটা মাছ কাটা হলো, আর একটা কেটে নিচ্ছি। এই মাছ অনেকে এই চাকা হিসাবেও কাটতে পারে, কিন্তু আমি পেটি বার করবো বলে তাই মাছ বরাবর কাটছি। বেড়াল ডাকছে দেখেছো মাছের গন্ধ থেকে? হ্যাঁ, ওই যে দূরে দাঁড়িয়ে আছে। কপিস হয়েছে গো, 13 পিস। হ্যাঁ, মুড়ো আর লাজা বাদ দিয়ে। কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে চলে আসি। বরবটি, বিনস, কাঁচকলা, পটল, আলু আর বেগুন, এই সব দিয়ে হবে আজকে দারুণ একটা ঝোল। সুন্দর ঝোল, গরমের সুস্বাদু ঝোল। আগে সব সবজিগুলো কেটে নিচ্ছি। এই সব সবজি দিয়ে ঝোল খাওয়া কত যে ভালো আর কত যে উপকার। আর এর সাথে ঠাকুমা একটু যদি পাতিলেবু থাকে তাহলে তো জমেই যাবে। এই পটলগুলো যেহেতু বড় বড়, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি 3 ভাগে ভাগ করে দেব। গরমটা প্রচুর আবার বেড়েছে। আর ঝোলের আলুর জন্য এইভাবে আলুগুলো 3টে পিস করে দিচ্ছি। কাঁচকলা কিন্তু খাওয়া ভালো, কারণ প্রচুর পরিমাণ আয়রন আছে। কচি বেগুন বলো? হ্যাঁ, বেগুনটা খুব ভালো আছে। আর বেগুন তাড়াতাড়ি গলে যায় আর সেদ্ধ হয়ে যায়, তাই বড় বড়ই বেগুনটা রাখছি। ওদিকে চেয়ে নয় পড়েছে, চোখ সামলে। হ্যাঁ, চোখানাটা পড়ে যাবে। অবশেষে পেঁপে পারলাম, দেখো। আর এর থেকে বড় হলে পেকে যাচ্ছে পেঁপে। পুরো কচি, কোনো বীজই হয়নি। ভেতরে এই যে কচি কচি বীজগুলো আছে, এগুলো মুখে পড়লে না কড়কড়ে লাগে, তাই জন্য এরকমভাবে একটু কেটে দিলে ভালো খেতে হয়।
আর পেঁপেও সেদ্ধ হতে না অনেকটা সময় লাগে, তাই যতটা সম্ভব দিচ্ছি সরু সরু করে দেওয়ার চেষ্টা করছি। সব আনাজগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি, এবার বাটার পাল্লা। বাটার মধ্যে বাটবো গোটা জিরে, গোটা ধনে আর এক টুকরো আদা। না টিপ টিপ করে বৃষ্টি পড়লে ঠাকুমা আরো তো গরম বাড়বে গো। হ্যাঁ, গরম বাড়বে। কারণ নিচের তাপটা আরো উপরে উঠবে। তাপটা আছে। ঠাকুমা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। ঝোলের মাছ খুব ভালোভাবে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যার জন্য দুটো মুখে জোয়ান ফেলে রেখে দিয়েছি। মানে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি হয়ে গেলে আরো গরমটা বেড়ে যাবে। আর অবশ্যই যেটা আমি রেসিপিটা করছি সেটা গরমেতেই বেশি ভালো লাগবে। গরমে গরম গরম ভাত দিয়ে হ্যাঁ, আর একটা যদি পাতি লেবু থাকে হালকা করে ভাতের সঙ্গে মিশিয়ে দারুণ লাগবে খেতে। গাছে পাতিলেবু আর সব থেকে বড় কথা, খাওয়াও খুব উপকার এই গরমে, দারুণ। সব সবজি দিয়ে ঝোল প্রচুর উপকার। এই মাছের তেলেই আমি পটলগুলো ভেজে নিচ্ছি প্রথমে। মাছ ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। পটলগুলোকে একটু ভাজা ভাজা করলে তাড়াতাড়ি পটলগুলো সেদ্ধও হয়ে যাবে আর খেতে ভালো লাগে। পটল মোটামুটি ভাজা হয়ে গেছে, ওই একই তেলেতে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এবং একই সাথে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এবার আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, পেঁপে আর কাঁচকলা বেশি ভাজবেন না। ধনে, আদা, জিরে বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন। সব উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নেবো, কষিয়ে জল দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ঝোল যেহেতু রাখবো একটু বেশি জল দেবো, আনাজগুলো সেদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য একটু বেশি করে আমি জল দিয়ে দিচ্ছি। প্রায় সেদ্ধই হয়ে এসছে, হয়ে গেছে সব হয়ে গেছে। ঝোলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, দেখো কেমন ঠাকুমা। আর আমাদের ঝোলটাও দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই রকম গরমে টাটকা টাটকা ঝোল আর ভাত, আর কি চাই বলো? আর তার সঙ্গে যদি এরকম একটা সুন্দর ওয়েদার থাকে। আবার কবজি ডুবিয়ে খাবে। কিন্তু তুমি আজকে কবজি ডোবাতে পারবে না। আমি হাতে চাটতে পারি না কবজি। বৌদি কবজি ডোবাবে তো? একেবারে কবজি ডুবিয়ে খেতে হবে, মাছের ঝোল আর ভাত। ঠাকুমা হাওয়া করছে, আর এদিকে পুকুর পাড়ে দেখুন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। অনেক রকম দিয়ে হয়েছে, পেঁপে, কাঁচকলা, পেঁপেটা তোমাদের কাছে গো বৌদি। আরে সব রকম সবজি না দিলে কি করে হবে বলো? ঝোলটা পুষ্টিকর করতে হবে না, গরমে পুষ্টিকর ঝোল না হলে চলবে কি করে? যা গন্ধ বেরিয়েছে হাত চাটার মতোই, একবারে পারফেক্ট ঝোল হয়েছে। বেগুন খাও তো বৌদি? দারুণ হয়েছে। দারুণ দারুণ বন্ধুরা, দারুণ দারুণ হয়েছে। ঝোলটা দিয়ে খাওয়া যাবে। বৌদি নুন ঠিক আছে? সব ঠিক। ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে। মাছটা পাতলা মাছ, আস্বাদ হবে নি, পুকুরের টাটকা মাছ। তো ভাজা আরো ভালো। কত সুন্দর আস্বাদ মাছটা। এটা খুব ভালো আছে। যখন কাটছিলাম বৌদি
দারুণ, মানে টাটকা মাছ তো রক্ত পড়ছিল, আর যখন ভাত ভাত খাই আর কোনো তরকারি হ্যাঁ আর যখন ভাজছিলাম আলাদাই একটা গন্ধ উঠছিল। এই গরমকালে এইভাবেই বানিয়ে নিন পাতলা ঝোল। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর সবাই ভালো থাকবেন। আর অগ্রিম সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা আর আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করলাম। আর একটা কথা বলি বন্ধুদের, যে যারা ফেসবুক থেকে দেখছেন, হ্যাঁ। আমাদের যে পেজ আছে পমি কুক উইথ ভিলেজ ফুড, সেই পেজটিকে দয়া করে ফলো করে দেবেন। শুধু ফলো নয়, শেয়ারও করে দেবেন যাতে সবাই দেখতে পায়। আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম। আর খুব ভালোভাবে নতুন বছর শুরু করুন, সকলে ভালো থাকুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার, ধন্যবাদ।